আমি রমাদান মাসে দিনের বেলা ভুলক্রমে আমার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলেছি। এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এই রোজাটা আমি কিভাবে আদায় করব? আমার কি কাফফারা আদায় করতে হবে? ইন্নালিল্লাহ। এটা তো বড় একটা মারাত্মক ঘটনা। কেউ যদি রমাদান মাসে রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে আর স্ত্রীর অনিচ্ছায়, তাহলে কিন্তু উভয়ের রোজাই ভেঙে যাবে। শুধু ভাঙবে না, যদি দুজনের সম্মতিতে হয় তাহলে দুজনের প্রতি জারিমানা দিতে হবে, কাফফারা। আর যদি স্ত্রীর সম্মতি ছিল না, স্বামী জোরাজোরি করেছে, কিংবা স্বামীর সম্মতি ছিল না, স্ত্রীর ইচ্ছায় হয়েছে, তাহলে যার ইচ্ছায় হয়েছে তার উপরে কাফফারা দিতে হবে। একটি রোজার জন্য কাফফারা হলো টানা 2 মাস 60 দিন রোজা রাখতে হবে। মাঝখানে একটা ভাঙলে হবে না, আবার টানা রাখতে হবে। হ্যাঁ, যদি নারীরা হায়াসগ্রস্ত হয়ে যায় তাহলে তার জন্য পরবর্তী থেকে শুরু করলে হবে, নতুবা টানা 2 মাস রোজা রাখতে হবে। 1 নাম্বার, একটা রোজা ভাঙার কারণে এটা হলো কাফফারা। আর কাজা হলো ওই দিনের রোজাটা আবার একদিন আদায় করতে হবে। অর্থাৎ রোজার জন্য রোজার পরিবর্তে রোজা একদিন, আর ভাঙার কারণে আরো 60 দিন। যদি কেউ রমাদান মাসে ইচ্ছা করে এই সহবাসটা করে এবং ইচ্ছা করে বীর্যপাত ঘটায়, তারও কাফফারা। ইচ্ছাকৃত রোজা ভাঙলে এই কাজটা করলে তাকে জরিমানা দিতে হয়। এখন যদি মনে করেন যে হুজুর আমার তো 60 দিন টানা রোজা রাখা সম্ভব না, তাহলে আপনি 60 দিনের রোজার ফিদিয়া আদায় করতে হবে। প্রত্যেক রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, অথবা একজন মিসকিনকে সেই 2 বেলা পেট ভরে খাওয়ার সমপরিমাণ খাবার দিয়ে দিবেন। 1.5 কেজি গম বা আটার মূল্য হতে পারে, আরো বেশি হতে পারে। 2 বেলা খেতে যা লাগে, সাহারি, ইফতারি, অথবা রাতের খাবার বা সাহারি, যেটা মনে করেন, বাংলাদেশের যে প্রধান খাবার হিসাব করে 2 বেলা খাবার মিসকিনের টাকা দিয়ে দিবেন প্রতি রোজার বিনিময়। এটা জারিমানা। আর সবসময় আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ যেন এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে দেয়। আল্লাহুম্মা আমিন।